2024 স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ তথা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে একাধিক কর্মসূচি এবং অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দের দর্শন, আদর্শ এবং কাজের পদ্ধতি ভারতীয় যুবকদের জন্য অনুপ্রেরণার একটি বড় উৎস হতে পারে। একথা মাথায় রেখেই 1984 সালে স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবেই ঘোষণা করা হয়। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন সর্বত্যাগী সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং 19বিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। তৎকালীন ভারতে হিন্দু পুনর্জাগরণের ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব স্বামীজি। এহেন মহান যুব সন্ন্যাসী স্বামীজির জন্মদিবস উপলক্ষে তার জন্মস্থান সিমলাতেও সকাল থেকেই পালিত হচ্ছে একাধিক অনুষ্ঠান এবং কর্মসূচি। স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এদিন সিমলাতে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা সহ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই পুণ্য মাটিতে আজকে 62তম আবির্ভাব দিবস স্বামীজির, এবং এই একটি কথা স্বামীজি যেমন অনেকগুলো কথার মধ্যে বলেছিলেন যে তুমি নানা রকম বীজ রোপণ করতে পারো, সেটা ভালোবাসা, সেটা ঘৃণা, সেটা ঈর্ষা, সেটা ভয়, আতঙ্ক, কিন্তু কোন গাছটা তুমি সেইটাকে রোপণ করবে, হারভেস্ট করবে, সেটা মানুষের উপর নির্ভর করে। আমরা ভালোবাসাকে তুলব, আর এতগুলো বীজ রোপণের মধ্যে ভালোবাসা, সব ধর্মের সমন্বয়, সব ভাষার সমন্বয়, মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, এইটা আমরা রোপণ করি। আমরা এসেছি এবং স্বামী জ্ঞানালোকানন্দ এই স্থানের সম্পাদক, তিনি উপস্থিত আছেন। এই বীর সন্ন্যাসী মহাপুরুষের প্রয়োজন আমাদের আজকের এই অস্থির সমাজ ব্যবস্থায়, অস্থির দেশের পরিস্থিতিতে তার দিক নির্দেশ আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দ এত স্বল্প বয়সের মধ্যে সারা দেশকে এবং বিশ্ববাসীকে যে দর্শন, যে লক্ষ্যপথ দেখিয়ে গেছেন, আমাদের আজকে সকলের সেই পথে অনুপ্রাণিত হয়ে আগামী দিনের দিক নির্দেশিত হওয়ার কথা, এবং আমরা সেই পথেই চলাকে বিশ্বাস করি। জয় স্বামী বিবেকানন্দ। পাশাপাশি এদিন স্বামীজির জন্মদিবস উপলক্ষে চেতলা পার্ক সহ পর্ণশ্রীতেও স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার তরফে প্রত্যেকবারই বিবেকানন্দ কাননে স্বামী বিবেকানন্দর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয় বলেও জানালেন মেয়র। স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকবার এই বিবেকানন্দ কাননে তার যে মূর্তি, তার সামনে আমরা কর্পোরেশন থেকে এই দিনটা পালন করি। এর আগে আমি চেতলা পার্কে স্বামীজি এবং নেতাজির মূর্তি সেখানে শ্রদ্ধা জানিয়েছিলাম। আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেন, স্বামীজির আদর্শ, অর্থাৎ সেই আদর্শে যে হিন্দু আচার রচনা করা আছে সেটা অনেক মহৎ, সেটা অনেক বড়। তার কারণ সেখানে সংকীর্ণতার কোনো স্থান নেই। শুধুই সর্বত্যাগী সন্ন্যাসী পরিচয় পরিচিত ছিলেন না স্বামী বিবেকানন্দ, তিনি ছিলেন ভারতবাসীর সর্বাঙ্গীন মুক্তির সাধক। ঈশ্বর প্রেম ছিল তার কাছে মানব প্রেম ও স্বদেশ প্রেমের নামান্তর। এক কথায় মানুষই ছিল স্বামীজির আরাধ্য দেবতা। তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই স্বামীজির জন্মদিনে যে নতুন করে ভারতের যুব সমাজ স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে, তা বলাই বাহুল্য। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রীতেশ বন্দ্যোপাধ্যায় এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।